জামদানি নামটি শুনলেই উঠে আসে ইতিহাস আর ঐতিহ্যের এক কাহিনী। তো চলুন আগে এটির সম্পর্কে পরিচিত হই। এটি বাংলাদেশের এক আকর্ষণীয় তাঁত ও প্রযুক্তি শিল্প, যা আধুনিক যুগে এসেও নিখুঁতভাবে হাতে সম্পূর্ণ তৈরি। এটি জামদানির পুরোপুরি হাট। এখানে প্রতি সপ্তাহে প্রায় ১ থেকে ১.৫ কোটি টাকার শাড়ি বিক্রি হয়, যা বিভিন্ন স্থান থেকে তাঁতিরা এখানে আসে। আর এখানে যা দেখছেন এগুলো সবই জামদানি শাড়ি তৈরি করতে ব্যবহৃত হয়। আর এটি কতটাই আকর্ষণীয় তা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি জানতে পারবেন এটি জাতিসংঘের ইউনেস্কো ওয়ার্ল্ড নিউজের হেডে অবস্থিত। হ্যাঁ বন্ধুরা, এটি ইউনেস্কো স্বীকৃতিপ্রাপ্ত একটি সম্মানসূচকও অর্জন করেছে। এটির সম্মান এতটাই যে তাঁতির হাতের নিখুঁত তৈরি এই শাড়িটি প্রায় ব্রিটিশ আমল থেকেই নির্মিত হয়ে আসছে। বাংলাদেশে চল আছে প্রায় ব্রিটিশ আমল থেকেই। তখন এটিকে ঢাকাই মুসলিম নামে সকলেই চিনত। তখন এটির মান উন্নয়ন গুণ এতটাই বেশি ছিল যে তৎকালীন ব্রিটিশ পরিবাররা শুদ্ধে এটি ব্যবহার করা শুরু করে, যা অক্ষত করে দিতে তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যের রাজা নির্দেশ দেয় তাঁতিদের হাত কেটে দেওয়ার। তারপরেও এত বছর পরেও স্বাধীনতার ৫০ বছর পূর্তি হলেও আজও তা সমান তালে ধরে রেখেছে বাংলার তাঁতিরা। আর এই যে এখানে যা দেখছেন, এখানে সুতা তৈরি ভরা হয়। এটা কাপড় এগিয়ে নিয়ে যেতে যেটা বাইন বলা হয় সেটা তৈরি করতে লাগে। যেটা বলছিলাম, এটার সম্মান এতটাই ছিল যে তৎকালীন ব্রিটিশ রাজা এটিকে অক্ষত করে দিতে চেয়েছিল, কারণ তিনি যখন দেখলেন তার পরিবারের সদস্যরাও এটির প্রতি আকর্ষণ হয়ে যাচ্ছে, তাই তারপরও পারেনি। তবে বর্তমানে ঢাকাই মুসলিম নামে অপরিচিত এটি পরিচিত জামদানি শাড়ি নামে, তবে বর্তমানে এটি অনেকটাই হারিয়ে যাওয়ার জগতে। যেহেতু এটিকে টিকিয়ে রাখতে দেশের শিল্পকলায় অনেকটা চেষ্টা চালাচ্ছে সরকার। যেমন রূপগঞ্জের তারাপুর পৌরসভার বেসিক জামদানি বললেই সকলে চিনে। সেখানে প্রায় 450 প্লট নির্মাণ করে সরকার এই তাঁত প্রযুক্তিটিকে টিকিয়ে রাখতে, যা এক একটি প্লট এক একটি তাঁতির হাতে তুলে দেয় সরকার, যার ধারাবাহিকতায় বেসিক গঠন হয়। সেই বেসিকের উপর দিয়েই আজও যতটুকু আছে টিকিয়ে আছে, তবে সামনে টিকে থাকবে কি না তা সকলেরই অজানা। যেমন কিছু কারণ, দেশের নারীদের বিদেশি যেমন পশ্চিমা কালচারে আবদ্ধ হয়ে যাওয়া, সেজন্যেই অনেকটা হারানোর পথে। তবে এখনও ধরে রেখেছে এখানকার তাঁতিরাই।